ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চল বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো রেসিপিটা কি ঝটপট শেয়ার করে ফেলি। আজকে বানাবো নতুন একটা রেসিপি, ছোলার ডালের তড়কা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, অনেকে তো অনেক রকম ভাবে তড়কা বানাও, খাও, আমরাও খেয়েছি। তো আমি কিভাবে আজকে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেশি বকবক করবো না, বেশি দেরি করবো না, ঝটপট রান্নাটা শেয়ার করে ফেলি। তো বন্ধুরা দেখো, প্রথমে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। প্রথমে এখানে ডিমটা আমি ভেজে নেব। আজকে আমি ডিম দিয়ে তরকাটা বানাবো। আর সব রকমের ডাল দিয়ে তো আমরা তরকা বানাই, আজ কিন্তু আমি ছোলার ডাল দিয়ে বানাবো। তো ছোলার ডালটা দেখো সেদ্ধ করে নিয়েছি, তোমার 80% মতো দেখো সেদ্ধ করে নিয়েছি। তোমরা এইভাবে কিন্তু প্রেসার কুকারে আমি জাস্ট 2টো সিটি কিন্তু দিয়েছি। আর এখানে দেখো 3টে ডিম, একটু হলুদ, একটু নুন ছিটিয়ে আমি রেখে দিয়েছি। তো প্রথমেই দেখো ডিমটা কিন্তু ভেজে তুলে নেবো। তো ডিমটা চলো খুব ভালো করে ভেজে তুলে নিই। ডিমটা খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেবো। তো বন্ধুরা দেখো, ডিমটা আমার কি সুন্দর ভাবে ভেজে নিয়েছি। তোমরা এইভাবে কিন্তু ডিমটা ভেজে নেবে। তো চলো ডিমটা একটা পাত্রে তুলে রেখে দিই। তোমরা দেখো ডিমটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তো ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দেখো একটা গোটা সমেত শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, সামান্য দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়ন থেকে যখন একটা আমার মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো খানিকটা পেঁয়াজ। তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো, যারা নিরামিষ করবে একটা হিং ফোড়ন দিয়ে দেবে। তো এর মধ্যে দেখো একবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কিন্তু অবশ্যই কেটে নিয়েছিলাম। তোমরা যদি ভাবছো যে সবুজ সবুজ গুলো কি দিদিভাই দিয়ে দিল, তো এটা দেখবে এখন পেঁয়াজের মধ্যে হয় না ওই প্যাঁচ গুলো বেরিয়ে যাচ্ছে, তো আমি নষ্ট করলাম না। যে কলি টাইপের যেগুলো বেরিয়েছে আমি নষ্ট করলাম না, তো আমি কেটে কিছু কিছু করে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। তোমরা তো যদি না থাকে তো না দিতে পারো। তো আমার পেঁয়াজটা বাড়িতে কয়েকদিন ধরে আনা ছিল, তো প্যাঁচ বেরিয়ে গেছিল। তো আমি পেঁয়াজ টমেটো এই জন্য কেটে নিয়েছি। ওটা কোনো ব্যাপার না। এটা যখন দাঁতে পড়বে খেতে কিন্তু খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু খুব, বন্ধুরা তোমরা চাইলে বাটাও দিতে পারো পেঁয়াজ, কিন্তু আমার তো মনে হয় যে এইভাবে কুচি করে দিলে আর একটু ভালো লাগবে। চলো পেঁয়াজটা একটু খানিকক্ষণ একটু লাল করে ভেজে নেবো, বেশি ভাজার অবশ্য দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, আর একটুখানি পেঁয়াজটা ভাজবো। আর এদিকে দেখো কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনে পাউডার, একটু ব্যালেন্সের জন্য নিয়েছি চিনি, একটু নিয়েছি হলুদ, আর স্বাদ গন্ধ নিয়েছি নুন। তো মশলাটা দেখো এই জলের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। মশলাটা একটা ভিজুক। এদিকে দেখো পেঁয়াজের কালার আমার অবশ্যই দেখো তোমরা চেঞ্জ হয়ে চলে এসছে পেঁয়াজের কালার। তো এর থেকে বেশি আর কিন্তু আর ভাজবো না। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা থেতো করা রসুন। রসুনটা দিয়ে এরকম ভাবে একটু সামান্য একটু 2-3-4 সেকেন্ডের মতো ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে গ্রেট করা আদাটা। আদাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো, যাতে আদা তারপর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। তো বন্ধুরা মিনিট 2-এর মতো খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, আর টমেটোটা যেন একটু নরমও হয়ে যায়। তো বন্ধুরা দেখো মিনিট 2-3-এর মতো খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে করতে নিচ্ছি, সমস্ত কাঁচা গন্ধ আমার বেরিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটা। এখানে নুন হলুদ মিষ্টি সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। তবে মশলাটা দিয়ে এরপর খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর দেখো টমেটো গুলো কি সুন্দরভাবে একদম নরম স্মুথ হয়ে গেছে। এরপর এখানে সেদ্ধ করা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি।
দেখো সেদ্ধ করা ছোলা ডালটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু বন্ধুরা এইভাবে কষে নেব। তারপর এইভাবে এবার ডিমটাও দিয়ে দেবো, আর একটুখানি সামান্য দিচ্ছি জল। তো চলো ভালো করে এইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো মিনিট দুয়েকের মতন ঢাকাটা দিয়ে খুব ভালো করে যাতে ছোলার ডালের মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায়, তো সেই জন্য খুব ভালো করে মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে দেখো কষে তারপর 2-3 মিনিট ভালো করে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে ফুটিয়ে নেবে। আর খুব সুন্দর কিন্তু একটা দেখে গন্ধ বেরোবে, যখন এইভাবে ফুটবে না তখন দারুণ একটা কিন্তু গন্ধ বেরোবে। এরপর যেটা দেবো, রান্না এখনো কিন্তু আমার শেষ হয়নি, চলো এরপর দেখো কি দেবো এর মধ্যে। এরপরে দেবো খানিকটা ধনেপাতা, এরপর এখানে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। আর সাইডে বসিয়ে দিয়েছি একদম একটুখানি গরম জল। হ্যাঁ, আর এখানে দিচ্ছি তোমার একটু দেখো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারটা বাড়াবার জন্য। আর একটু যে মোটা মোটা করে দেখো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলাম কয়েকটা, মোটা মোটা করে কাঁচা কাটা পেঁয়াজ, একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে এরকম ভাগ ভাগ করে নিয়েছি, টুকরো টুকরো করেছি। আর 4টে দিলাম কাঁচা লঙ্কা, আর সামান্য একটু দেবো তোমার গরম মশলা। আর এখান থেকে দেখো বেশি জল আমি দেবো না, 2 হাতার মতো জল দেবো, কেননা আমার রেডি হয়ে গেছে তরকা। এটা দিয়ে জাস্ট পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো। তো চলো খুব ভালোভাবে দেখো এবার নাড়ি ছাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের মতো। আরো যাতে পেঁয়াজটা তারপরে তোমার কাঁচা লঙ্কাটা একটু মজে যাওয়া পর্যন্ত খুব ভালো করে, কাঁচা পেঁয়াজের যে একটা গন্ধ এর মধ্যে মানে ভেসে বেড়াবে, মানে দুর্দান্ত বন্ধুরা খেতে হয়। অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও তোমরা বানিয়ে এইভাবে করে খেয়ে দেখতে পারো। জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নেবো। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর আমার তরকা একদম রেডি, মাখো মাখো তরকা। এরপর এরকমই গ্রেভিটা রাখলাম, কেননা এটা পরে আর একটু টেনে নেবে। আর মাখো মাখো এরকমই এটা হয়, কিন্তু তোমরা কেউ বেশি পাতলা করো না, পাতলা দিয়ে গেলে কিন্তু খেতে মন্দ লাগবে না, কিন্তু এইভাবে এটা কিন্তু বানিয়ে করে খাবে। তো চলো গ্যাসের জন্য অফ করে দিচ্ছি, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো 5 মিনিট পর চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। এই যে পেঁয়াজগুলো তোমরা দেখছো, দেখো এই যে পেঁয়াজটা যখন দাঁতে পড়বে না তখন খুব সুন্দর কিন্তু খেতে লাগবে বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে করে নিতে, আর পেঁয়াজের ভাগটা তোমরা যদি একটু বেশি দিতে পারো তা আরো ভালো লাগবে। তো চলো দেখে নাও কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে। তো বন্ধুরা ছোলার ডালের তো তোমাদের তড়কা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও। আর এইভাবে তোমাদের একবার আমি বারবার অনুরোধ করছি, আমার মতো করে একবার অবশ্যই তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি খুব খুব জলদি জলদি আমি উঠতে পারছি উপর দিকে। আবার যারা আমার নতুন বন্ধু, রিসেন্ট যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আনার চেষ্টা করবো।